তো নমস্কার বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি মানে আমার গ্রামের সামনাসামনি একটা গ্রাম, ঠিক আছে। গিয়ে পরে দেখতে পাবেন, আমরা ইন্ট্রোতে দেখতেই পাচ্ছেন। তো সেই গ্রামটাতে পৌঁছে আমি একটা বিস্ময়কর জিনিস লক্ষ্য করলাম। সেটা হচ্ছে পুরো গ্রামটাতে একটাই বাড়ি আছে এবং একটাই রাধা গোবিন্দ মন্দির আছে। আমি রাস্তাতে বেয়ে যাচ্ছি, পুরোটা পিচ রাস্তা বটে, কিন্তু গ্রামটাতে গিয়ে দেখলাম একটাই ঘর আছে এবং একটাই মন্দির আছে। তো ওখানে গিয়ে আমরা একটু সময় স্পেন্ড করলাম, খুব নিরিবিলি পরিবেশ। গিয়ে দেখলাম তখন এই যে সামনে রয়েছে দেখুন, দুদিকে পুকুর আছে, ঠিক আছে। পুকুরের মধ্যেখানে বট গাছ আছে, আম গাছ আছে, বিভিন্ন রকমের গাছ আছে। সেই গাছের মধ্যেখানে আমার বাইকটা এখানে স্ট্যান্ড করলাম এবং এখান থেকে দেখতে পেলাম যে একটাই বাড়ি আর রাধা গোবিন্দ মন্দির আছে। মানে একটা গ্রামে একটাই বাড়ি। এরকম যদি কেউ ঘর দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমি তো আমার কাছে জিনিসটা বেশ অবাকের মতো লাগলো, বিস্ময়কর লাগলো এরকম জিনিসটা। এই দেখুন, এইও পাটমুড়ি গ্রামটির নাম। এখান থেকে ভিডিওটা করছি, কোথাও কিছু নেই, ওই একটা বাড়ি আর এই একটা মন্দির, ঠিক আছে। তো যারা যারা এরকম গ্রাম দেখেননি অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যাদের এই গ্রামটা সম্পর্কে জানতে উৎসুক আছেন তারাও আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট বক্সে বলে দেবো গ্রামটা কোথায়। দেখুন, রাধা গোবিন্দ মন্দির, ভেতরে রাধা গোবিন্দ রয়েছেন, বাইরে বজরংবলীর ছবি রয়েছে। এই যে ডান দিকটাতে আছে ভোগ মন্দির। এখান থেকে পুরো ভিডিওটা করছি। দেখুন, এই বিড়ালটা পর্যন্ত মানুষের পোষ মেনে গেছে, কেউ আসেনি কোনোদিন। তো বিড়ালটাকে, আমার সঙ্গে একজন গেছিল দাদা, সে দাদা বিড়ালটাকে হাত বোলাচ্ছে। তো মানে ওর অবাক, বিড়ালটাও হয়তো কেউ আসে না, ওই জন্য। দেখুন, অচেনা বিড়াল, এমনি ঘরের বিড়াল এমনি হয় না। দেখুন, তো এই সকল জিনিস দেখে পরেই আমি আজকে ব্লগটা বানাতে এলাম এখানে। বেসিক্যালি আমি এই পেজে ব্লগ দিই না, তো এটা দেখে পরে আমার মানে কৌতূহল জাগলো মনে, তাই আমি ব্লগসটা দিলাম। ওই যে একটা বাড়ি রয়েছে, ঠিক আছে। এই যে আম গাছ, বাইকটা আমার রেখেছি, স্কুটিটা, আর এই রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দির এখান পর্যন্ত। আর ওই যে বাড়িটা রয়েছে, 2-3 জন বাড়িতে লোক আছে, ওই যে ব্যাস, এইখান থেকে গ্রামটা শেষ। অবশ্যই ভালো থাকবেন। ভিডিও নতুন হলে ভিডিও পেজটা অবশ্যই সাবস্ক্রাইব